ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান, কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকালবেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি, এবং এই রাষ্ট্রের কাছে আমার দাবি থাকবে, যেই রাষ্ট্র কোনো অপরাধ বন্ধ করতে পারে নাই, যেই রাষ্ট্র ছোট ছোট শিশুদেরকে বলাৎকার আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই রাষ্ট্র আজকে কি করে বাংলাদেশকে, যেখানে সব রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড ধর্মের পাশাপাশি চলেছে, সেটাকে বন্ধ করে বাংলাদেশকে, পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদত দিচ্ছে। আমি বলে রাখি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যাদেরকে আপনারা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনাদের মদদে যারা আজকে গান বাজনা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুর উপরে শক্তভাবে প্রতিরোধ করে তোলার সাহস পাচ্ছে, একদিন তাদের হাতেই কিন্তু আপনারা পরাজিত হবেন। আমি আশা রাখবো শুভ বুদ্ধির উদয় হবে, সামনের প্রজন্মকে আমরা যেন সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে না রাখি। মানুষ এবং সৃষ্টিকুলের অন্য প্রাণীদের মধ্যে পার্থক্য হলো মানুষ চিন্তা করতে পারে, মানুষের সৃজনশীলতা আছে, মানুষ গান কবিতা লিখতে পারে, ভালোবাসে, তাদের মননশীল উৎকর্ষতা তারা তৈরি করতে পারে। এই রকম রাষ্ট্র আমরা আশা করি না, যেই রাষ্ট্র মানুষকে পেছনের দিকে নিয়ে যাবে, যেই রাষ্ট্র একটা অসাম্প্রদায়িক সকলের বাংলাদেশকে কোনো বিশেষ গোষ্ঠীর হাতে তুলে দেবার ষড়যন্ত্র করবে। আমি আপনাদের মাধ্যমে আজকে যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং আমি দাবি জানাবো, অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে নির্বিঘ্নে নিরাপদে চলতে পারে, সেই ব্যবস্থা করে দেয়া হোক। প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী, এই পরিচয়টা আপনারা কোনোভাবে কোনো গোষ্ঠীকে মুছে ফেলতে দেবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি আমরা আমাদের হারানো ব্রাহ্মণবাড়িয়া আবারও আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে নির্ভয়ে চালাতে পারবো। সিনেমা বন্ধ কেন? প্রশাসন জবাব চাই।